ইগল আঙ্কেল বড়ই গাছের নিচে দাঁড়িয়ে বড়ই পাহারা দিচ্ছে। এখন আমরা বড়ই চুরি করবো কি করে রে? এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা কর যে টুকি। ইগল আঙ্কেল ঘরে যাওয়ার সাথে সাথে আমরা বড়ই চুরি করবো। এরপর কনক ও টুকি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে ঈগল কিছুক্ষণ পাহারা দেওয়ার পর ঘরের ভেতরে চলে আসে, আর ঈগলকে ঘরে যেতে দেখে টুকি ও কনক বড়ই চুরি করতে চলে আসে। এই কনক, অনেকগুলো তো বড়ই পেয়েছি। চল চল, এখন ইগল আঙ্কেল চলে আসার আগেই পালিয়ে যাই। ওই তো, ওখানে কত বড় একটা পাকা বড়ইয়ের গাছ। ইস, কতদিন থেকে আমি মজা করে পাকা বড়ই খেতে পারি না। যাই, আজ যখন বড়ইয়ের গাছ পেয়েছি তখন মন ভরে পাকা বড়ই খাই। এরপর শাকচুন্নি যেই না বড়ই গাছের ডালে গিয়ে বসে, সাথে সাথে পুরো গাছটা নড়াচড়া করে ওঠে। আহা, কি মিষ্টি বড়ই! রোজ রোজ মিষ্টি বড়ই খেতে হলে এই গাছেই আশ্রয় নিতে হবে। আজকে থেকে আমি এই গাছেই থাকবো আর পাকা পাকা বড়ই খাবো। দেখলে ইগলি, দেখলে বনের ছোট ছোট ছানার অত্যাচারে আমার ঘরের চালটাই একদিন ফুটো হয়ে যাবে। যে একটু আমি ঘরে এসেছি অমনি নুড়ি পাথর দিয়ে বড়ই গাছে ঢিল ছুটছে। আজকে ওদের আমি এমন শিক্ষা দেব যে জীবনে আমার গাছের দিকে চোখ তুলে তাকাবে না। এই কথা বলে ঈগল একটা লাঠি নিয়ে ঘরের বাইরে চলে আসে, আর সেদিক সেদিক তাকিয়ে ছানাদের খুঁজতে থাকে। ওরে বাবা রে বাবা, বড়ই গাছের মালিক দেখি বাহিরে চলে এসেছে। আর আমাকে দেখতে পেলে তো গাছের সাথে বেঁধে রাখবে। পালাই বাবা, পালাই এখান থেকে। শাকচুন্নি ঈগলের ভয়ে বড়ই গাছ থেকে নেমে দৌড়ে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এভাবে আর কতদিন বড়ই গাছ পাহারা দিবে বলো তো? এর থেকে ভালো গাছটা তুমি বিক্রি করে দাও, তাহলে কিছু টাকাও পাবে আর আমাদের চাল ফুটো হওয়ারও সুযোগ থাকবে না। ঠিকই বলেছো ইগলি, আমি কালই গাছ ক্রেতাদের ডেকে পাঠাবো। ওই পাখি দুটো ওভাবে কি ফিসফিস করছে? এত দূর থেকে তো কিছুই বুঝতে পারছি না। ধর 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 ধর, ওদের কথা শুনে আমার তেমন কাজ নেই। আমি রোজ রোজ শুধু এই গাছের পাকা বড়ই খেতে চাই। ঈগল ও ইগলি ঘরে চলে যায়। এদিকে শাকচুন্নি বড়ই গাছে এসে বসে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়।